প্যারাফ্রেজ এন্ড রিফ্রেজের 4.2.1 এর যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নেই। এখানে বলছে নাও আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। নিচের কোশ্চেনগুলো কি করো, দেখো এবং উত্তর করো কিভাবে, ইন পেয়ার অর গ্রুপস। দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। প্রথমে বলছে দ্য গ্রাফ এন্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিকস। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এখানে এর আগে আমরা দেখেছি, আমরা যে দেখেছি দুইটা টেক্সট ছিল, একটা ফিমেল এডুকেশন নিয়ে একটা টেক্সট ছিল, একটা ভিজুয়ালস গ্রাফ ছিল। তো এখানে বলছে দ্য গ্রাফ এন্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিকস। গ্রাফসটা এবং টেক্সটটা সেম টপিক্সের উপরে ছিল। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তুমি কি এটার সাথে সম্মত অর সম্মত নয়? এখানে তুমি লিখতে পারো ইয়েস, দ্য গ্রাফ এন্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক্স বিকজ বোথ দ্য টপিক্স আর বোথ ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ। কারণ একটা ভিজুয়ালি দেখানো হয়েছে, সংক্ষেপে দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে, আর একটা টেক্সটের মাধ্যমে দেখা হয়েছে, দুটোই কিন্তু সেম ইনফরমেশন। আর দ্বিতীয় কোশ্চেন হয়েছে, এখানে বলছে যে হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। মানে আমরা যে এখানে দুইটা টেক্সট একই বিষয়বস্তু নিয়ে, একই টপিকস নিয়ে একটা গ্রাফ দেওয়া হয়েছে, একটা টেক্সট দেওয়া হয়েছে। এখানে বলছে হাউ আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট ডিফার ফ্রম ইচ আদার। একটা থেকে আরেকটা মানে কেন পার্থক্য, এক্সপ্লেন করো, এক্সপ্লেন করতে বলছে। তো বলছে এখানে দ্য গ্রাফ presents the data visuals with the percentage of the female students completing lower secondary schools in Bangladesh from 2011 to 2019 in a clear and concise manner. আমরা নিশ্চয় জানি যে যখন কোনো কিছু গ্রাফ, পাই চার্ট বা ব্যানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, স্লাইডের মাধ্যমে উপস্থাপন করা হয়, এটা খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই ইনফরমেটিভ থাকে, কারণ খুব কম সময়ে আমরা তথ্যটা ক্লিয়ারলি বুঝে ফেলি। আর যেমন এখানে বলছে যে লাইক 29% ফিমেল কমপ্লিটেড দেয়ার সেকেন্ডারি লেভেল ইন 2011। এখানে আবার বলা হয়েছে 42% ইন 2009। এগুলো হচ্ছে আমরা কি যে গ্রাফটা আছে, গ্রাফের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পাই। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য টেক্সট প্রোভাইড আ মোর ন্যারেটিভ কনটেক্সট। মানে টেক্সটে আরেকটু স্পেসিফিক করে, মানে কি করছে, ইমপ্রুভমেন্ট অফ ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ, ফিমেল এডুকেশনের যে ইমপ্রুভমেন্ট সেটা নিয়ে কিন্তু আরো স্পেসিফিক তথ্য দিয়েছে। তো গ্রাফে শর্টার ভার্সনে তথ্য উপস্থাপন করা হয়, আর টেক্সটে একটু লার্জার ভার্সনে কি করা হয়, টেক্সট উপস্থাপন করা হয়। এরপরে বলছে যে ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিকস। তুমি কি আর কোনো, মানে এখানে দুইভাবে প্রেজেন্ট করছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে গ্রাফ। তুমি কি আরো কোনো ওয়ে চিন্তা করো, তোমার কাছে আরো কোনো ওয়ে আছে? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট, সেটা কি, এন্ড হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু। এই দুটো থেকে তুমি যেটা চিন্তা করো ওটা কি, কেন ডিস্টেন্স, কিভাবে ডিস্টেন্স। তো এখানে বলছে ইয়েস, আই থিঙ্ক দেয়ার আর টু ইম্পর্টেন্ট ওয়েজ টু প্রেজেন্ট দ্য সেম টপিকস। একটা টপিক্সকে প্রেজেন্ট করার জন্য দুইটা ওয়ে আছে। ওয়ান ওয়ে ইজ প্যারাফ্রেজিং দ্য টেক্সট, টেক্সটে প্যারাফ্রেজ করা। ফর এক্সাম্পল, উই কুড রিরাইট দ্য টেক্সট ইন ডিফারেন্ট ফরম্যাট। আমরা একটা ফরম্যাটটা ভিন্নভাবে লিখতে পারি, বাট উইথ দ্য সেম ইনফরমেশন। সেম ইনফরমেশনকে আমরা চাইলে এখানে এই যে টপিক্সটা আমি পাই চার্টে দিয়েছি, উইথ সেম টপিক্সটা আমি এখানে কি গ্রাফ আকারে দিতে পারি, বা চাইলে এখানে আমি এটাকে টেক্সট আকারে দিতে পারি। কি করে? প্যারাফ্রেজ করে। আর সেম বিষয়টা আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় আরেকটা ওয়ে আছে রিফ্রেজিং, যেটা আমাদের মূল গল্প, মূল আলোচনা, হুইচ মিনস এক্সপ্রেসিং সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ড। এখানে আমরা নিশ্চয় আপনার গল্প একটু পরেই দেখতে পাবেন যে ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার অ্যান্ড হি ইজ ওয়েল নোন শেরে বাংলা টু, অ্যান্ড হিজ ফাদার ওয়াজ আ ফ্লেডার এট বরিশাল বার। এখানেও সেম তথ্যটা আছে,
মানে আফটার এখানে বলছে যে সিনোনিম ওয়ার্ড করে এখানে কি করা হয়েছে, প্যারাফ্রেজ করা হয়েছে। তো এখানে কিন্তু এখানে ফ্ল্যাডারের পরিবর্তে এখানে কিন্তু লয়ার ব্যবহার করা হয়েছে। হুম, তো এভাবে এখানে কিছু শব্দ চেঞ্জ করে এখানে ট্যালেন্টেড ব্যবহার করা হয়েছে, এখানে ম্যারিটোরিয়াস ব্যবহার করা হয়েছে। সো দ্বিতীয়টা হচ্ছে রিফ্রেজিং করে এবং প্যারাফ্রেজিং করে যে কোনো কন্টেন্ট বা টপিকস উপস্থাপন করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লেডারকে চেঞ্জ করে লয়ার, মেরিটোরিয়াসকে চেঞ্জ করে ট্যালেন্টেড করা হয়েছে, এক্সট্রাঅর্ডিনারিকে চেঞ্জ করে এখানে এক্সেপশনাল লেখা হয়েছে। পরের কোশ্চেন এখানে বলছে যে হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্সড দ্য সেম টপিকস প্রেজেন্ট ইন দ্য ডিফারেন্ট ওয়েজ। হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিকস প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে যে একই টপিকস আপনি ভিন্নভাবে উপস্থাপন করেছেন? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক, সে টপিকসটা কি ছিল? হাউ ওয়ার দে প্রেজেন্টেড, সেগুলাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে? ইয়েস, I have experienced the same topics presented in different ways. Once I saw a topics, মানে কোনো এক সময় আমি একটা টপিক্স কি দেখেছি অন ক্লাইমেট চেঞ্জের উপরে প্রেজেন্টেড থ্রু আর ডাটা ভিজুয়ালস, যেটা ডাটা ভিজুয়ালসে গ্রাফের মধ্যে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে টেক্সট ওয়ানের মতো, যেটা ফিমেল এডুকেশনে টেক্সট ওয়ানে দেখিয়েছে, and then in documentary with the interview in real life. পরেরটা হচ্ছে টেক্সট টুর মতো, যে ফিমেল এডুকেশনদের ইমপ্রুভমেন্ট নিয়ে লেখা হয়েছে। আমি ক্লাইমেট চেঞ্জের উপরে এরকম একটা ভিজুয়ালস দেখেছি, পরবর্তীতে ওটা নিয়ে আবার ডকুমেন্টারি দেখেছি। তো এখানে বলছে যে যদি এরকম হয় তাহলে হাউ ওয়ার দে প্রেজেন্টেড, এখানে হোয়াট ওয়াজ দ্য টপিক্স, সেই টপিক্সটা কি ছিল। তাহলে আমাকে যে কোনো একটা টপিক্স অ্যান্সার করতে হবে। তো এরকম যে অরিজিনাল টেক্সট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড 34% ইন ঢাকা, 17% ইন চিটাগং, 24% ইন রাজশাহী। হুম, হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক্স প্রেজেন্ট ইন দ্য ডিফারেন্ট ওয়েজ? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক্স, মানে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে যে একই টপিক্স ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে? যদি হয়ে থাকে সেটা কোনটা এবং কিভাবে উপস্থাপন করা হয়েছে? তা আমরা উত্তর দিতে পারি ইয়েস আই হ্যাভ। once I once saw a topics on road accident different cities in Bangladesh presented through a data visuals. মানে আমি রোড অ্যাক্সিডেন্টের একটা ভিজুয়ালস দেখেছি বা ইলাস্ট্রেশন দেখেছি, যেটা টেক্সট ওয়ানের মতো ফিমেল এডুকেশন নিয়ে যেটা একটা ডাটা দিয়েছে। দেন ডকুমেন্টারি দেখেছি, ইন্টারভিউ রিয়েল লাইফ স্টোরিজ লাইক টেক্সট টু, যেখানে ফিমেল এডুকেশন নিয়ে দ্বিতীয় যে টেক্সটটা দেওয়া আছে, এরকম আমি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা ডকুমেন্টারি দেখেছি। তো এখানে বলছে যে এখানে তিনটা বিষয় আছে, তিনটা বিষয়ের মধ্যে আমরা যে কোনো একটা বিষয় লিখতে পারি। তো এখানে বলছে যে অরিজিনাল টেক্সটটা হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট অকার 34% ইন ঢাকা, 17% ইন চিটাগং অ্যান্ড 24% ইন রাজশাহী। এখানে আমরা পাই চার্টে এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখতে পারি এভাবে: দ্য পাই চার্ট হাইলাইট দ্য অ্যাক্সিডেন্টস ইন ডিফারেন্ট ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ, লাইক দ্য অ্যাক্সিডেন্ট আর মোস্টলি হ্যাপেন ইন ঢাকা সিটি, দ্য ratio is almost 40%, 24% accident occurred in Rajshahi, 17% accident occurred in Chittagong. পরবর্তীতে এখানে বলছে the significant accident are occurred for overtaking tendency, unlicensed and fitless vehicles. এটা হচ্ছে অরিজিনাল টেক্সট। আমরা প্যারাফ্রেজ করে রিফ্রেজ করে এটা লিখতে পারি: the majority of the accident are happened due to the overtaking tendencies, intentions of the unskilled driver, illegal or unregistered and fitless vehicles. এটা হচ্ছে রিপ্রেজেন্ট করা টেক্সট। তারপর হচ্ছে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য portions of the accident in different city. তো এটাকে আমরা যদি পাই চার্টে রিপ্রেজেন্ট করতে যাই, ডাটা বা ডকুমেন্টারিতে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে সেটা হবে দিস ভিজুয়ালস or illustrations or pie chart uphold the ratios of accident in the clear and easy ways which easily understandable to me. এখানে পাই চার্টে যেটা ব্যক্ত করছে এটা খুবই ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরি রিডার। তো এই ছিল আজকের। আরেকটা প্রশ্ন রয়েছে: ডু ইউ থিঙ্ক দিস স্কিলস প্রেজেন্টিং টপিকস ইন ডিফারেন্ট ওয়ে হেল্প ইউ টু কমিউনিকেট বেটার? তুমি মনে করো এভাবে রিপ্রেজেন্ট করা কোনো টপিকস
এটা খুব better understandable. If yes, explain with answer. Yes, the skill presenting in topics different ways help me to communicate better. কেন কেন এটা একটা টপিকস ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা বেটার কমিউনিকেশন, বেটার আন্ডারস্ট্যান্ডেবল? আই ওয়ার ইউজড প্যারাফ্রেজ। এখানে আমরা যখন প্যারাফ্রেজ ব্যবহার করে কোনো একটা টপিকস করি, রিফ্রেজ ব্যবহার করে করি, অথবা গ্রাফ ব্যবহার করে করি, এটা বেশি আন্ডারস্ট্যান্ডেবল কনসেপ্ট অ্যান্ড ক্লিয়ার উইথ ডেমোগ্রাফিক ইমেজ।